অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কালকিনি উপজেলা মৎস্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি শেষে মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার। বক্তারা বলেন, দেশীয় মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভয় আশ্রম সৃষ্টি ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণের সহায়ক হবে। 70-80% এই পৌরসভার এটা পার হলে ইভেন পৌরসভার ভিতরে অনেক জায়গায় রাস্তার পাশেই পুকুর, জলাশয়, মজা পুকুর বলে যেটাকে আপনার খাল বলে, খাল তো না, খাল তো একটু চড়া, খাল তো আছে ডেফিনেটলি, মানে পুকুরের অভাব নাই। বিষয়টা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে অনেক রাস্তা, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাকে যেটা বলেন প্রায় ভিজিটে গেলে, যে রাস্তা টিকানো যাচ্ছে না পুকুরের কারণে। ওনারা রাস্তা করেছেন, মানুষের চাহিদার প্রেক্ষিতে রাস্তা করেছেন, কিন্তু পাশে তো পুকুর রয়ে গেছে। এখন পুকুর থাকলে যেটা হয়, ওই সাপোর্টটা কিন্তু ওরকম থাকে না। আস্তে আস্তে এটা আপনার ক্ষয় হয়, মাটিটা সরে যায়, বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের দিনে সরে যেতে যেতে রাস্তাটা দ্রুত ভেঙে যায়। একটা ক্ষেতের মাঝখান দিয়ে বা বিলের মাঝখান দিয়ে রাস্তাটা যতটুকু স্ট্রং হয়, দুই পাশে পুকুর থাকলে রাস্তাটা কিন্তু খুব স্বাভাবিক এতটুকু স্ট্রং হবে না। এই কারণ কি? কারণ রাস্তার দুই পাশে জলাশয় আছে। তো এই যে পতিত জলাশয়গুলা, সেগুলাকে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি, আমার ধারণা অনেক জলাশয় পতিত, কারণ উপরের সারফেসের ছবি দেখলে কিন্তু বোঝা যায় কচুরিপানা হয়ে আছে, সবুজ হয়ে আছে, মানে বোঝা যায় মাছ চাষ হয় না এখানে সোজা কথা। তো যেগুলা খাল দখল হয়েছে আমরা তো সেগুলো উদ্ধারের চেষ্টা করব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপর আমরা চেষ্টা করেছি। পাশাপাশি যেগুলো আমাদের রিসোর্স অলরেডি রয়েছে সেগুলো যেন আমরা একটু কাজে লাগানোর চিন্তা করি। আমি কি আমার কথাটা বুঝতে পেরেছি আপনাদের? পুকুরগুলা মজা পুকুর বিশেষ করে সেগুলাকে একটু সংস্কার করে, একটু রিস্ট্রাকচার করে যেন একটু ভালো অবস্থায় নিয়ে আসা যায়, মাছগুলো চাষ করা যায়, সেটা আপনারা একটু দয়া করে নজর দিবেন। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার মনে হয় আপনারা এখানে যারা আছেন সব তো এই জায়গার লোকাল লোক, মাংস দিয়ে যতই ভাত খান, মাছ না খেলে কিন্তু ভালো লাগে না। কয়দিন মাংস দিয়ে 2-3 দিন খাওয়া যায় টানা, কিন্তু 3 দিনের পরই আসলে মাছ খেতে হয়, মানে আমি এটা ফিল করি। আপনারা আমার ধারণা, যেহেতু আপনারা এই এলাকার লোক, আমার বাড়ি এদিকে না, আমাদের দিকে এত মাছ পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমার যদি এই ফিলিং হয়, আপনাদের মনে এই ফিলিংটা আছে যে 3 দিন পরে আর ভালো লাগতেছে না, কিন্তু আপনি 1 মাস মাছ দিয়ে ভাত খান, বিভিন্ন রকম মাছ দিয়ে, তারপরে 1 মাস পরে মনে হবে যে একটু গরুর মাংস অনেকদিন খাই না, মুরগির মাংস খাই না, খাসির মাংস খাই না, একটু দরকার। মানে বাঙালির জীবনে মাছের যে গুরুত্ব, এটা অত্যন্ত, মানে কি বলবো, এটা অনস্বীকার্য, সোজা কথা। মাছে ভাতে বাঙালি শুনলেন, আপনারা শুনেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।